2.5 কোটি মতো লাগবে, 2 কোটি প্লাস লাগবে আর কি। 2 কোটি প্লাস 1250 টন, 1200 টন মালটা নেই। প্রথম কিনলে বলা ওটা বলা যাবে না, ওটা হলো জাহাজের কন্ডিশনের উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এটা হইতেছে একটি কোস্টাল জাহাজ বা অনেকে কার্গো জাহাজ বলে বা 2 হেসেরও জাহাজ আমরা বলি, যেগুলা মূলত ইন্ডিয়াতে ট্রিপ দেয় বেশি, কলকাতাতে। তো এই জাহাজটি আজকে আপনাদেরকে দেখাবো। দাম, মালের ধারণ ক্ষমতা আমরা সবই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো। উপরে যাই, উপরে দিকে দেখাই কি কি আছে। আমরা সরাসরি প্রথমে যিনি মাস্টার সাহেব আছেন তার সাথে আগে পরিচয় হই, তার কাছ থেকে আমরা অনেক কিছু ডিটেলসে জানি, তারপর আমি আপনাদেরকে এই পুরো জাহাজটা ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ভাইজানের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আচ্ছা জহির ভাই, আপনি এটা তো ইয়ে পোস্টে আছেন, সেকেন্ড পোস্টে মাস্টার সাহেবের সেকেন্ড পোস্টে আছেন। আচ্ছা জহির ভাই, আমাদেরকে এই যে জাহাজটা আছে এটা কি মূলত কি জাহাজ বলো? কোস্টাল জাহাজ না? এটা আসলে বালগেট কাইটে বড় করছে, এটা আমরা কার্গো ভেসেল বলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক। মানে বালগেটটারে এটা 2 হেস করছে। 2 হেস করছে। ও আচ্ছা, আপনারা এটা মূলত কত টন মাল নিতে পারে? এটা আপনাদের ক্যাপাসিটি আছে 1250 টন, 1200 টন মালটা নেই। ক্যাপাসিটি 1250 টন, মানে 500 টন কম টানেন? না 500 না, আপনার মালটা নিয়ে আসছে দেখেন 50 টন কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার যে লম্বা কতটুকু আছে বলতে পারেন? লম্বা আছে 177 ফুট। 177 ফুট। পাশে আছে 34 ফুট 6 ইঞ্চি। এটা মানে একুরেট? হ্যাঁ একুরেট। আর ইঞ্জিনটা কত সিলিন্ডার লাগে? ইঞ্জিনটা আছে 520 হর্স পাওয়ার, আর টার্বো দিয়ে মোট 30 আছে, 550 একটা টার্বো লাগাইছে। এখন এইটার একটু আইডিয়া দিয়ে দেন, এই যদি কেউ এরকম বানাইতে চায়, এই যে বাল্কের জাহাজ বলুন বা আমরা কার্গো বলি যেগুলি, এই আনুমানিক কত টাকার মতো লাগতে পারে? আনুমানিক 2.5 কোটি মতো লাগবে, 2 কোটি প্লাস লাগবে আর কি। 2 কোটি প্লাস বর্তমানে, বা 3 কোটি টাকা কাছাকাছি, যার যেমন চাহিদা আর কি, চাহিদা অনুযায়ী। প্লেটে যদি আপনার পুরুত্ব বেশি দেয় সেক্ষেত্রে আরো খরচ বেশি হবে, আর যদি আপনার প্লেটের পুরুত্ব কম দেয় সেক্ষেত্রে একটু কম হবে। মানে এটা মূলত হইতেছে প্লেটের উপরে ডিপেন্ড করতেছে। অবশ্যই প্লেটের আপনার দাম ওঠানামা করে। আর যদি সেকেন্ড কেউ যদি পুরাতন কিনে, এটা পুরাতন কিনলে বলা ওটা বলা যাবে না, ওটা হলো জাহাজের কন্ডিশনের উপর নির্ভর করে। এই যে একটা ইনফরমেশন দিলেন, এটা আমার জন্য ভালো হয়েছে, যারা দেখবো তারাও ভালো হয়েছে। আচ্ছা, তো জহির ভাই এইগুলোর সম্বন্ধে মোটামুটি আমি জানি, তো এগুলো তো বিএসএফ এগুলো সম্বন্ধে জানি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু জাহাজটা ঘুরে দেখাই আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে মাস্টার সাহেবের সাথে আমি যোগাযোগ করলাম, মানে তার একটা সাক্ষাৎকার নিলাম। আর এই হচ্ছে পুরো জাহাজটি। তো আপনার ইচ্ছা করলে বাল্কের জাহাজকেও কেটে এরকম সেট আপ তৈরি করতে পারেন। এটা হচ্ছে পিছনের দিকটা। আপনাদেরকে এখন সামনের দিকটা দেখায় আরও কী কী আছে। এগুলো হচ্ছে তাদের থাকার রুম, রান্নাঘর, বাবরচি রুম, গির্জার রুম, স্টাফ রুম। আর এটা হইতেছে ইঞ্জিন রুম। ভিতরে অনেক অন্ধকার, এটার ভিতরে আমরা ইঞ্জিন অনেক দেখাইছি আপনাদের। এখানে তারা বসে টসে এই আর কি। আর এই হচ্ছে পুরো জাহাজটি। এটা 2 হেসের একটি জাহাজ, 1200 টনের উপরে মাল তারা লোড নিতে পারে। তো আপনাদেরকে সামনের দিকটা আরও দেখাই। আর তার পাশাপাশিতেও আমি আপনাদেরকে সবই জানানোর চেষ্টা করলাম মাস্টার সাহেবের মাধ্যমে। আসলে এই জিনিসটা হয় কি, আমি সব কিছু সবার মাধ্যমে জানাইতে পারি না, কারণ হইতেছে কেউ বলতে চায়, কেউ বলতে চায় না, এই আর কি হচ্ছে বিষয়টা। তো সামনের দিকটা এখন আপনাদেরকে আমি দেখাবো কি কি আছে না আছে। ভিডিওটা ওরকম তো বড় করার ইচ্ছা নেই, আর পারলে ইঞ্জিনটা দেখাইতাম, ওইটা যেহেতু অনেকটা অন্ধকার এই জন্য দেখাতে পারিনি। তো এটার সামনের দিক হচ্ছে এখানে উইন্স মেশিনটা রাখা আছে। এই যে হচ্ছে উইন্স মেশিন, 2টা নোঙ্গর আছে বলা যায়। এখানে হচ্ছে 2টা নোঙ্গর রাখা আছে ঠিক নিচে। আর এই হচ্ছে সার্চ লাইট, যেটা দিয়ে সামনে কি রাতের বেলা জ্বালানো হয়। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে উইন্স মেশিন, এটা হচ্ছে মাস্তুল। আর এদিক থেকে হচ্ছে পুরো জাহাজটি। মাস্টার ব্রিজে ওরকম কিছুই নেই, যতটুকু আছে ততটুকু তো দেখলেনি আপনারা। আর সামনের মাস্তুল হচ্ছে সিগন্যাল লাইটগুলো, এইগুলোই আছে, তেমন আর কিছু থাকে না। আর এখানে একটি কল আছে,
এটা দিয়ে সম্ভবত পানি টানি উঠানো হয় এটা দিয়ে। আর এটা হচ্ছে ভিতরে স্টোর রুমের মতো থাকে ভিতরে। আর এই ইঞ্জিনটা যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে 3 সিলিন্ডার বা 2 সিলিন্ডার ইঞ্জিন থাকে বেল্টের মাধ্যমে করে। তো সম্পূর্ণ জাহাজটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমি আমার ভিডিওর মাধ্যমে। এখন একটু সামনের দিকটা দেখাই, তারপর আমরা ভিডিওটা শেষ প্রান্তে চলে যাব। তাদের সম্ভবত 2টা জাহাজ, এই একটা জাহাজ আছে এখানে আর একটা জাহাজ আছে এখানে। এটা রং করার জন্য তোলা হয়েছে, প্লাস আরও বিভিন্ন ধরনের টুকটাক যেসব কাজগুলো আছে ওগুলা করার জন্য এই জাহাজটি মূলত ডগে ভিড়ানো হয়েছে। এই হচ্ছে জাহাজের উপরের দিক, এটা হচ্ছে উপরের দিকটা। আর এইখানে হচ্ছে নোংরগুলো রাখা আছে। আর যে দিকটা বলছিলাম কাজের দিকটা, ওই যে পাশে দেখাইতেছে আপনার, এটা তো পানির মধ্যে আসলে যাওয়া সম্ভব না। এই হচ্ছে এইখান দিয়ে রং উঠানো হইতেছে, তারপরে এটারকে আবার নতুন রং দেওয়া হইব। তো ভিডিওটা আমি যতটুকু পারলাম সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করলাম বা আপনাদেরকে জানালাম কত টাকার মধ্যে এরকম একটি জাহাজ তৈরি করতে পারবেন, বর্তমানে কত টাকা লাগে। আসলে সব কিছু ডিপেন্ড করে হচ্ছে প্লেটের দামের উপরে, মানে লোহার যে দাম ওই দামের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনার জাহাজ কতটুকু খরচ হইতে পারে। এটা হচ্ছে প্রায় 2.5 কোটি টাকার উপরে লাগে এরকম একটি জাহাজ তৈরি করতে। সম্পূর্ণ জাহাজটি আপনাদেরকে দেখালাম, আর ওরকম কিছু দেখার নাই। এটার দাম কত, লম্বায় কতটুকু, পাশে কতটুকু, মাল কতটুকু লোড নিতে পারে। তো ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অসুস্থদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফিজ।